সকাল সকাল টাটকা সবজি কিনতে চলে আসলাম বাজারে। আর এরকম সবজি পেলে তো মনে হয় ব্যাগ ভর্তি করে সব নিয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকাল সকাল আজকে বাজারে চলে আসলাম সবজি কেনার জন্য। আর দেখেন কত ফ্রেশ ফ্রেশ সবজি। মানে এত সবজি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় যে আমি সব নিয়ে যাই, কিন্তু এত সবজি নিয়ে কি করব? আমার বাসায় তো তেমন খাওয়ার কেউ নেই, আর সবজি নিয়ে তো বেশি দিন রাখাও যায় না। তো আমি এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম, যেমন করলা নিয়েছি, লতি নিয়েছি, তারপরে সিসেঙ্গা নিয়েছি, তারপরে কাঁচা আম নিলাম, শাক নিয়েছি। তো আমাদের মানে এলাকার ভিতরে এই যে মাছের দোকান, এই ভাইয়াটা সবসময় মাছ নিয়ে বসে, খুব ভালো মাছ নিয়ে বসে। তো আজকে যে মাছগুলো, সেই মাছগুলো আমার বেশ একটা পছন্দ হয়নি, তো আমি সেজন্য আর কোনো মাছ আনিনি। তো এই তো শাক এনেছিলাম আজকে, পুঁই শাক। সেই পুঁই শাকটাকে কেটে নিয়েছি। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, ভাজি করলেও ভালো লাগে। তা আমি আজকে চিংড়ি মাছ দিয়েই রান্না করব। মাঝে মাঝে শাকটা আসলে আমাদের জন্য খুবই জরুরি। আর আমি না ঢাকা শহরে শাকটা তেমন একটা বেশি পছন্দ করি না। মানে মানে কোথা থেকে, বিশেষ করে কচু শাকটা তো খাই না। কচু শাকটা আমি বাড়ির থেকে আনাই, তারপরে সেই শাকটা মানে রান্না করে খাই। আর পুঁই শাক, লাউ শাক এগুলো মাঝে মাঝে আমি কিনি। তো আজকে পুঁই শাক রান্না করব। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে একটু কাঁচামরিচ দিয়েছি, শাকে একটু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর একটু শুকনো ঝালও দিয়ে দিলাম। কাঁচামরিচটা বেশি একটা ঝাল নেই, অল্প করেই দিয়েছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আর একটু শাকটাকেও দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলু কেটে দিয়েছি শাকের সাথে। দেখতে অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে। পুঁই শাকটা খেতে আমি খুব পছন্দ করি, কিন্তু আবার দেখা যায় আমার তো আবার অ্যালার্জির সমস্যা আছে। পরে আবার দেখা যায় শরীর চুলকায়। আমার মতন কার কার এরকম সমস্যা আছে আপনাদের? কিন্তু খেতে আমার ভালো লাগে। তো এই যে দেখেন কতটা একদম অল্প হয়ে গেছে শাকটা। তো আমি মাখা মাখা করবো শাকটাকে আজকে, বেশি একটা ঝোল রাখবো না। মানে একদম ভাজা ভাজাও করবো না, আবার একদম ঝোলও রাখবো না, একটু মাখা মাখা রাখবো। তো এই তো আমার শাকটা হয়ে গেছে, আমি একটু পরেই তুলে নিব। আমি শাকটা রান্না করলে এইভাবে রান্না করি, একটু মাখা মাখা ঝোল রাখি। মানে এই রান্নাটা আমার মা করতো এইভাবে, আমি তার কাছ থেকে শিখেছি। তো এই তো রান্না বান্না শেষ করে এত ক্ষুধা লেগেছিল। আর মাছ রান্না করা ছিল, আর মাছ আর শাক। তো আমি খাবারটা খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে আপনারা ফলো করে দিবেন। অনেক টেস্ট হয়েছিল খাবারটা, এত মজা হয়েছিল, মানে শাকটা নিজের প্রশংসা নিজেই করতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।